কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা টুয়ার্ডস এন্ড বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকের এই ভিডিওটার আমার প্রত্যেকটা কথা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওটা দেখবে তার বয়স 18 হোক বা 60, 30 হোক বা 70, প্রত্যেককে রিকোয়েস্ট করব এই ভিডিওটা দেখার জন্য। যারা আমার থেকে বয়সে ছোট তারা অতি অবশ্যই নিজের চাকরির ফিল্ডে কিন্তু এই জিনিসটা হতে চলেছে একটা গুরুত্বপূর্ণ, এবং যারা এখন অলরেডি চাকরিতে মানে বিভিন্ন প্রাইভেট সংস্থায় কাজ করছেন বা করছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা অত্যন্ত এসেনশিয়াল হতে চলেছে। তাই প্রত্যেককে বলে রাখলাম, অতি অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও। যে যে জিনিসপত্রগুলো আজকে বলবো, যে কটা কথা বলেছি আজ অব্দি সেগুলো মিলেছে তো? ঠিক তেমনি হবে আজকে যে কটা কথা বলবো প্রত্যেকটা কিন্তু তোমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ভয়ানক এসেনশিয়াল হতে চলেছে। জীবনে আপলিফমেন্ট তুমি এখান থেকে পেয়ে যাবে। যদি এখান থেকে অমিট করে চলে যাও, জীবনে কতটা যে একটা ধসের মুখে পড়বে চিন্তা ভাবনার বাইরে। তো আশা রাখবো প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। সবার প্রথমে আমি এখানে দিয়েছি সরকারি চাকরি আর হবে না, সমস্ত স্বপ্ন শেষ। এই যে মিথটা আছে, এই মিথটা আমি সবার প্রথমে ভাঙবো সবার কাছে। তার আগে আমি ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে তোমাদের কাছে যে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আসবে, তুমি যে এক্সামের প্রিপারেশন নিচ্ছ সেই এক্সামের গ্রুপে যুক্ত হয়ে যেও। প্রত্যেকটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যুক্ত হলে সেই এক্সাম রিলেটেড সমস্ত ইনফরমেশন তোমরা পাবে, সেটা রেল হোক বা ব্যাংক হোক বা এসএসসি, ডাব্লিউবিএসএসসি হোক বা ডাব্লিউবিসিএস হোক বা স্কিল গ্রুপ হোক। স্কিল গ্রুপটা কিসের জন্য বলে রাখি, যারা যারা প্রাইভেট জব করছো, প্রাইভেট জবের ক্ষেত্রে তোমাদের স্কিল আপলিফমেন্ট হওয়াটা অত্যন্ত দরকার। আপস্কিল হওয়াটা এখন বর্তমানে অত্যন্ত নেসেসিটি, যুগের সঙ্গে তাল মেলাতে গেলে। তো অতি অবশ্যই যারা প্রাইভেট জব এবং বিভিন্ন রকম স্কিল সম্পর্কে ইন্টারেস্ট রাখো, এই স্কিল গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। ঠিক আছে? তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। সবার প্রথম, গভর্নমেন্ট জব কি? এই গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট জব হচ্ছে সেই জব যেটা আমাদের গোটা পরিবারকে সিকিউর করে, শুধুমাত্র আমাকে নয়। কারণ গভর্নমেন্ট জব এর যদি তুমি প্রিপারেশন নাও, তোমাকে গভর্নমেন্ট 60 বছর পর্যন্ত তোমার রক্ষণাবেক্ষণ করবে, তোমার ফ্যামিলির রক্ষণাবেক্ষণ করবে, এবং 60 বছর হয়ে যাওয়ার পর তুমি যদি স্টেট গভর্নমেন্টে চাকরি করো তুমি পেনশন পাবে, তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করো তুমি এমন একটা অ্যামাউন্ট পাবে যেটা থেকে তুমি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে হোক বা সুদে খাটিয়ে হোক বিশাল পরিমাণ মান্থলি তোমার স্যালারি হয়ে দাঁড়াতে পারে। একটা ফ্যামিলিকে সিকিউর করে দেয়, একটা জেনারেশনকে সিকিউর করে দেয় এই গভর্নমেন্ট জব। এবং এই জন্য আজকের দিনে দাঁড়িয়েও ওয়েস্ট বেঙ্গলের সমস্ত যুবক যুবতীরা কি করছে? এই গভর্নমেন্ট জব এর দিকে ছুটছে। আমি প্রত্যেককে বলবো, যারা যারা বলো না যে গভর্নমেন্ট জব নেই, এই যে আমি লিখে এনেছি সরকারি চাকরি আর হবে না, এই যে মিথটা তোমাদের উপর প্রত্যেক মুহূর্তে আরোপ করা হচ্ছে বিভিন্ন ব্যক্তিবর্গের দ্বারা, সাবধান হয়ে যাও তাদের থেকে। তার কারণ তারা তোমার ভালো চায় না। জীবনে একটা কথা মাথায় রাখবে, জীবনে কেবলমাত্র 2% আছে যারা তোমাদের ভালো চায়। 1 নাম্বার নিজের বাবা মা, যে কখনোই চাইবে না যে তুমি অধঃপতনে যাও। আর 2 নাম্বার হচ্ছে
তোমার সেই গুরু যে তোমাকে সঠিক পথ দেখাবে। এই দুটো ব্যক্তি ছাড়া না সমস্ত মানুষজন স্বার্থপর। তারা প্রত্যেক মুহূর্তে চাইবে তুমি বিফলে চালিত হও, বিপদে যাও এবং বিভিন্ন জায়গাতে গিয়ে তোমার শেষ হয়ে যাক, তোমার ধ্বংস হয়ে যাক, এবং সেটাতে তোমার সামনে দেখাবে যে খুব দুঃখে আছিস ভাই। আর তখনই তুমি হয়তো সমব্যথী ফিল করছো যে সে হয়তো আমার সঙ্গে সমব্যথী দেখাচ্ছে, বাট জানো না তুমি যে তার ভেতরে সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে, এবং সেটা হচ্ছে পৈশাচিক আনন্দ। তুমি আজকে চাকরি না পেয়ে যখন বলো না যে আমার এবছরও হলো না, এবছরও প্রিলিম পাস করতে পারলাম, মেন্স পাস করতে পারলাম না, ইন্টারভিউ থেকে কেটে গেলাম, সেই সমস্ত কাকু জ্যাঠা মামা এই সমস্ত লোকজন যারা এইগুলো নিয়ে ঘুরে বেড়ায়, তারা একটাই প্রশ্ন তুলবে, বয়স তো হয়ে গেছে, বিয়েটা করে ফেল, আর কদিন বসে থাকবি। এই সমস্ত আমার বোন বা দিদিদেরকে শুনতে হয়, আমার ভাই বা দাদাদেরকে শুনতে হয় যে এত বয়স হয়ে গেল, আর কিছু হবে না তোর দ্বারা, আমার বাবু তো ওইখানে পোস্টিং হয়ে গেছে। আমি জানি একটা বেকারত্বের যন্ত্রণা কি হতে পারে, এবং সেই জন্য দেখবে যখনই কোনো রকম কোনো আন্দোলন হয়েছে, যখনই কোনো রকম কোনো তোমাদের পাশে দাঁড়াতে হয়েছে, আমি টোটাল আড্ডা 247 তরফ থেকে অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ তোমার সামনে গিয়ে দাঁড়িয়েছি, তোমাদের হেল্প করেছি যতটা পরিমাণে আমি করতে পারি। তোমরা বলো না যে চাকরি নেই, দেখে নাও সেন্ট্রাল গভর্নমেন্টে এসএসসি, ব্যাংক, রেল, মেন তিনটে সংস্থা 2 থেকে 2.5 লক্ষ প্রত্যেক বছর চাকরি হয়ে থাকে, প্রত্যেক বছর এর রিক্রুটমেন্ট বেরোয়। অনেকে জানি না, অনেকে অনেক কিছু খবর রাখি না, তার জন্য কি করবে, চোখ বন্ধ করে একটা কাজ করবে, সেটা হচ্ছে ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে সার্চ করবে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি বলে সার্চ করবে, গিয়ে দেখবে এই চ্যানেলে চলে আসলেই তুমি এখানে, আমি তোমাদেরকে জাস্ট 1 ঘন্টা আগে, 1 থেকে 1.5 ঘন্টা আগে তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছি, দেখো ভারতীয় রেলে নতুন একটা পোস্ট আসতে চলেছে, যেখানে তুমি বেতন পাবে 80,000 টাকা, আইএএস এর সমতুল্য তোমার র্যাঙ্ক হবে। তুমি এই পোস্টটা হোল্ড করতে পারো, এবং আগামী মাসে এর ফর্ম ফিল আপ হবে। স্যার কোন মাসে কোন কোন ফর্ম ফিল আপ হচ্ছে সেটা জানবো কি করে? আমি আছি তো, এই চ্যানেলটা আছে তো, চ্যানেলটা তুমি নিচের দিকে চলে এসো, যখনই তোমার নতুন মাস চলে আসে না, আমি তোমাদের জন্য ভিডিও করে দিই আগস্ট মাসের সেরা 10টা চাকরি। তার আগে চলে যাও, আমি যখন জুলাই মাসে করেছিলাম, জুলাই মাসে তোমাদেরকে আমি ভিডিও করে দিয়েছিলাম যে জুলাই মাসে এখন বর্তমানে কোন 12টা চাকরি ফর্ম ফিল আপ হচ্ছে। জুলাই মাসে তোমার 64,260টা পদে তোমার হচ্ছে নিয়োগ হয়েছে, আগস্ট মাসে 30,000 পোস্ট। তো প্রত্যেক মাসেই কিছু না কিছু ভ্যাকেন্সি রয়েছে ভাই, তোমাকে সেই জন্য এই চ্যানেলটা ফলো করতে হবে, এখান থেকে সমস্ত আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার চলে আসছে নেক্সট জায়গা। স্যার সেন্ট্রাল গভর্নমেন্ট তো শুনেছে 18 থেকে 30 বছর এর বেশি দেওয়া যায় না। হ্যাঁ ঠিকই শুনেছো, যারা ইউআর ক্যাটাগরি তারা 18 থেকে 30 বছর পর্যন্ত দিতে পারবে, যারা এসসি এসটি ওবিসি তারা 33, আর এসসি এসটি হলে 35 পর্যন্ত দিতে পারবে। কিন্তু রেলের ক্ষেত্রে 18 থেকে 33 পর্যন্ত দিতে পারবে, অর্থাৎ আমি যদি বয়সের পরিসীমাটা ধরি তাহলে সেক্ষেত্রে 18 থেকে আপ টু 33 পর্যন্ত তুমি যদি হয়ে থাকো তাহলে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে বসতে পারছো। যাদের বয়স 30 পেরিয়ে গেছে তাদের ক্ষেত্রে অপশন একটাই, সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, যেখানে বয়স লাগে 18 থেকে 40। কিন্তু সমস্যা হচ্ছে এখানে এটাই যে রিক্রুটমেন্ট তখনই হয় যখন ভোট আসে। রিক্রুটমেন্ট হলেও আমরা জানতে পারি না কে কখন রিক্রুট হয়ে গেল, কিভাবে রিক্রুট হয়ে গেল। তার জন্য যারা প্রকৃত পড়াশোনা করে রিক্রুট হয়েছে, কিছুদিন পর তাদের তোমার হচ্ছে সমস্ত কিছু বাতিল হয়ে যায়। আজকে প্রশ্নের মুখে দাঁড়ায় যে আমার চাকরিটা থাকবে কিনা, সঠিকভাবে প্রিপারেশন নিয়েও, সঠিকভাবে পরীক্ষায় পাশ করেও, তাহলে আলটিমেটলি এরকম একটা অবস্থা। তো আমি বলবো যাদের বয়স 33-এর মধ্যে রয়েছে, তোমরা তো স্টেট গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছই ভাই, তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো দাও অতি অবশ্যই। কোন কোন ফর্ম ফিল আপ হচ্ছে প্রত্যেক মাসে আমি তোমাদেরকে এখানে ভিডিও করে দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর অতি অবশ্যই যাদের বয়স 40-এর মধ্যে মানে 33 পেরিয়ে গেছে, দিনের শেষে একটা কথা মাথায় রাখবে, স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট, গভর্নমেন্ট জবই হয়। তো
অতি অবশ্যই ট্রাই করো স্টেট গভর্নমেন্টেরও যে সমস্ত ফর্ম ফিল আপ গুলো হচ্ছে সেগুলো ফিল আপ করতে। যেমন এই কিছুদিনের মধ্যে তোমাদেরকে গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন আসবে, সেটা দেখে নিও, ঠিক আছে। আর যাদের 40 পেরিয়ে গেছে তাদের তো প্রাইভেট জব ছাড়া কোনো অপশনই নেই। এবং যে সমস্ত ভাই বোনেরা রয়েছে যাদের বয়স 33 পেরিয়ে গেছে, তারা অনেকেই সেন্ট্রাল গভর্নমেন্ট এখন পরীক্ষা দিতে পারছো না বলে 7 বছর তুমি কি বসে থাকবে, কবে নোটিফিকেশন আসবে তখন কিছু করব, তখন তারা মুভ করে যায় প্রাইভেট জবের দিকে। এইবার এই জায়গাটাতে আমি একটু হাটকে কিছু কথাবার্তা বলবো। তাহলে গভর্নমেন্ট জব নেই এটা বলাটা সম্পূর্ণ ভুল, গভর্নমেন্ট জব রয়েছে, আমাদেরকে খুঁজে নিতে হবে এবং সেটা আমি তোমাদেরকে দেব কোথায়, আপডেট রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে, ঠিক আছে। কিন্তু যারা প্রাইভেট জব করছো, যারা গভর্নমেন্ট জব করছো, প্রত্যেকের জন্য এসেনশিয়াল হতে চলেছে আগামী 10 মিনিট যে কথাটা আমি বলবো। ভাই, চিন্তা ভাবনার বাইরে এমন কিছু রেভলিউশন আসতে চলেছে, আমি আগে থেকে বলছি তোমাদেরকে, এমন কিছু রেভলিউশন আসতে চলেছে চিন্তা ভাবনার বাইরে। প্রাইভেট জবে তো খুব বেশি করে, সরকারি চাকরি তো তুমি যখন পোস্ট হোল্ড করে থাকবে, যখন তুমি সেই সমস্ত কাজ জানবে না, তোমাকে কিন্তু আস্তে আস্তে সরিয়ে দিয়ে তোমার দপ্তরটাকে অন্য কাউকে দিয়ে দেবে। তুমি হয়তো বসে বসে মাইনে পাচ্ছ, বাট তোমার নিজেরই কিন্তু কাজ না করলে নিজেকে একটা হীনমন্যতায় ভুগবে। তুমি সেই পোস্টটা হোল্ড করা সত্ত্বেও তুমি সেই রকমের ডেজিগনেশনের সম্মান তুমি পাচ্ছ না, এটা একটা আলাদাই যন্ত্রণা। কি সেই স্যার ব্যাপারটা তো বুঝলাম না। দেখবে রিসেন্ট যদি একটু দা হিন্দু অ্যানালাইসিস করো, তাই তুমি দেখতে পাবে রিসেন্ট পরীক্ষাগুলো যা কিছু হয়েছে প্রাইভেট জব রিলেটেড, যারা প্রাইভেটে চাকরি করতো তাদের কিরকম লেভেলের লে অফ হয়েছে। কেন, তোমাদেরকে একবার ছোট্ট করে ডেটা দেখিয়ে দিই। এটা দা হিন্দু নিউজ পেপার ডেটা। অ্যামাজন থেকে 27,400 জনকে লে অফ করা হয়েছে, মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। মেটা থেকে 21,000, গুগল থেকে 13,000, মাইক্রোসফট থেকে 11,000, তোমার হচ্ছে সেলস ফোর্স থেকে 10,000, টুইটার থেকে 3,900। এতজনকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে এই সমস্ত রেপুটেড কোম্পানিগুলো থেকে। ইভেন যে সমস্ত কোম্পানিতে রিক্রুটমেন্ট একটা নাম ছিল যে টিসিএস এ পাওয়া মানে হচ্ছে এটা সেমি গভর্নমেন্ট জব, এখান থেকে জীবনে কোনোদিন চাকরি যাবে না, এই টিসিএস থেকে রিসেন্টলি তোমার প্রচুর মানে লোককে কিন্তু ছাঁটাই করা হয়েছে। কেন এত এত বড় রেভলিউশন কেন হচ্ছে, এরকম ভয়ানক লেভেল কেন আসছে? তার কারণটা হচ্ছে একটাই, এখন যুগ বদলাচ্ছে, তুমি নিজেকে আপগ্রেড করতে পারছো না। কেন পারছো না? তার কারণ তোমার যে আশেপাশের এনভায়রনমেন্ট আছে সেটা তোমাকে আপগ্রেড করতে দিচ্ছে না। স্যার ব্যাপারটা কি, আমি তো বুঝলাম না কিছুই। ব্যাপারটা হচ্ছে এই যে এতজন আজকে চাকরি ছেড়ে যাচ্ছে বা চাকরি থেকে বার করে দিচ্ছে, তার পেছনে কারণটা হচ্ছে যারা এই সমস্ত জায়গাতে চাকরি করত সেই টোটাল কাজ নিখুঁতভাবে করে দিচ্ছে আজকে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই প্রত্যেকের চাকরি খেয়ে নিচ্ছে। এই স্বপ্ন যে আমি জীবনে চাকরি করব, প্রচুর পরিমাণ ইনকাম করব, এই স্বপ্ন ভেঙে গুড়িয়ে দিচ্ছে এআই। তুমি আজকে কিছু কোয়েশ্চেনারি করবে, এআই বানিয়ে দিচ্ছে। তুমি আজকে কিছু পড়তে বসবে, এআই বানিয়ে দিচ্ছে। তুমি আজকে কোনো মানে তোমার হচ্ছে ভিডিও বানাবে, সেটা এআই বানিয়ে দিচ্ছে। তুমি ভয়েস কিছু গান করবে, সেটা এআই বানিয়ে দিচ্ছে। তুমি কিছু মিউজিক কম্পোজ করবে, এআই বানিয়ে দিচ্ছে। ইচ অ্যান্ড এভরিথিং এআই করে দিচ্ছে ভাই, আলাদাই ব্যাপার হয়ে যাচ্ছে। এবং তোমাদেরকে আমি বলে রাখি যে এখন বর্তমানে দাঁড়িয়ে এআই কাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর কিছু হতে চলেছে, যারা ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছে তাদের জন্য ভয়ঙ্কর লেভেলে হতে চলেছে। তাদের ডেটা এন্ট্রি করা কাজ সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এআই করে দিচ্ছে। টেলি মার্কেট, টেলি সেলস এবং কল সেন্টারে যারা সমস্ত কাজগুলো করে থাকে, দেখবে তোমাদেরকে রিচার্জ শেষ হওয়ার পরেই তোমাকে ফোন করে বলে যে তুমি রিচার্জ করে নাও, এই সমস্ত জিনিসপত্রগুলো, এটা তোমার কি করছে, তাদের কিন্তু আলটিমেটলি তাদের দিন চলে যাচ্ছে। পুরোপুরি এআই এখন কিন্তু এই সমস্ত জিনিসপত্র করে দিচ্ছে। তুমি দেখবে যারা ফ্রন্ট ডেস্ক স্টাফ, অর্থাৎ যখন ভিডিও কনফারেন্স করো সবার প্রথমে তোমার কিন্তু কমিউনিকেশন হচ্ছে একটা এআই এর সঙ্গে। বাংলা কি, এআই এর ফুল ফর্ম কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয়, সম্পূর্ণ অন্য একটা জিনিস, মানুষের বুদ্ধির মতো সে কাজ করে সে একটা কিছু করে দেবে। এটা হচ্ছে এআই। ব্যাংকের ক্লার্ক থেকে শুরু করে ক্যাশিয়ার, যে সমস্ত অনলাইন জায়গা রয়েছে সেগুলোকে হ্যান্ডেল করছে এখন বর্তমানে এআই। বেসিক কাস্টমার সাপোর্ট অর্থাৎ সাপোর্ট সিস্টেম যেগুলো হয়ে থাকে সেটা সম্পূর্ণ এখন হ্যান্ডেল করছে এআই। ডকুমেন্ট
বিভিন্ন রকম রিভিউ করার জন্য, বা যারা ট্রান্সলেশনে কাজ করে থাকে, যারা রাইটার হয়ে থাকে, যারা টিউটার হয়ে থাকে, তাদের প্রত্যেকের এখন কাজ সংকটের মুখে, কারণ এখন সমস্ত কিছু কাজ করে দিচ্ছে এআই। যারা এইচআর, যারা বিভিন্ন রকম রিক্রুটমেন্টের হায়ারিং করতো, রিক্রুটমেন্ট করাতো, তাদের মানে এখন সংকটে পড়ে গেছে তাদের কিন্তু চাকরি। এবং সবচেয়ে বড় কথা, এখন তোমার হচ্ছে মেডিকেল সেগমেন্টেও কিন্তু এআই এর এখন বিশাল অবদান রয়েছে। রিসেন্ট তুমি দেখবে যে নিউজ পেপারে রয়েছে যে এখন বর্তমানে রাশিয়া একটা নির্দিষ্ট ডিজিজের তোমার হচ্ছে উপশক বা তোমার হচ্ছে অ্যান্টিভেনাম আবিষ্কার করে ফেলেছে। কার মাধ্যমে? এআই এর মাধ্যমে। তো আলটিমেটলি পুরো জিনিসটা, পুরো মার্কেটটা যেটা ম্যান পাওয়ার করতো সেটা পুরোপুরি এআই করে দিচ্ছে। তাহলে এআই তো নিশ্চয়ই আমাদের সবচেয়ে বড় ক্ষতিকারক জিনিস। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমাদেরকে বাঁচতে হবে। কি করে আমি এখান থেকে বাঁচবো? আমার জবটা কি করে বাঁচাবো? কারণ আমার এই মানে সরকারি চাকরি, যাদের বয়স 30-33 পেরিয়ে গেছে, রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে এই অবস্থা। প্রাইভেট সেক্টরে যদি পুরো জিনিসটা এআই খেয়ে নেয়, তাহলে আমি চাকরি করব কি? জীবনে কি করে বাঁচবো? জীবনে কি করে নিজের ফ্যামিলিকে মেনটেন করব? কি করব? এই একটা ধর্ম সংকটে তোমরা পড়ে গেছো, তাই তো? এবং তাহলে কি এআই সমস্ত কিছু শেষ করে দেবে? এটা তোমার মধ্যে আসছে। আমি একটু ভাই পিছিয়ে চলে যাচ্ছি কিছুদিন, 2003-4 সাল নাগাদ। মনে করে দেখো তো, যখন যুগ ছিল না কম্পিউটারে, যখন যুগ ছিল না টেলিফোনের, আলটিমেটলি কি তুমি সেই ফোন ইউজ করতে না? তোমার তখন কি মনে হয়েছিল যে এই যে ফোনটা আসছে, এই যে কম্পিউটারটা আসছে, এটা হয়তো আমার কাজ খেয়ে নেবে, তাই তো? তো কম্পিউটার বয়কট এখন অনেকে করছো, এআই বয়কট। না ভাই, এআই কে তুমি বয়কট করতে পারবে না, কারণ এই যে জিনিসটা করতে পারছে না ভাই, 10টা মানুষের সমতুল্য কাজে একটা করে দিচ্ছে এবং সেকেন্ডের মধ্যে। তুমি কি করে তাকে বয়কট করতে পারবে? পারবে না, কখনোই সম্ভব নয়। তো এই জিনিসটা আমাদের যত সিস্টেম আপগ্রেড হবে, যত সমস্ত কিছু আপগ্রেড হবে, তত নিজেদেরকেও আমাদেরকে আপগ্রেড করতে হবে। এটা আমাদের সবসময় ধ্যান ধারণা রাখা উচিত। যারা মোবাইল চালানো জানতো না, যারা আগেকার দিনে ক্যাব চালাতো, তারা ভাবতো তারা কি করছে? তারা আজকে না উবেরে রেজিস্টার করেছে, না আজকে ওলাতে রেজিস্টার করেছে, না আজকে র্যাপিডোতে রেজিস্টার করেছে। তার কাছে সেই লেভেলে কাস্টমার আছে? নেই। তার মানে বিজনেসে ঢুকে গেছে এআই। নেক্সট, তুমি আজকে আমাকে দেখতে পাচ্ছ, আমি এর আগে তোমাদের বর্ধমান এবং কলকাতা সারাউন্ডিংসে বিভিন্ন অফলাইন সেন্টারে পড়াতাম। কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি সবাই আমাকে বলে যেত যে স্যার কিছু একটা ব্যবস্থা করুন যাতে আমরা আপনার কাছে পড়তে পারি, আপনার কাছে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পারি। এখন যদি আমি বুঝতাম যে আমি সৎভাবে পড়াশোনা করেছি, আমি সৎভাবে শিক্ষাদান করছি, আমি কেন অনলাইন শিখবো, কেন অনলাইন পড়ানো শিখবো, তাহলে কি আমি এই জায়গাটা করতে পারতাম? আজকে আমি স্মার্ট বোর্ড কি করে চালাতে হয়, ভিডিও কি করে আপলোড করতে হয়, ইউটিউবে কি করে প্রসেসিং আছে, এইসব জিনিসপত্র জেনেছি বলেই তো আজকে এক একটা ব্যাচে আমার কাছে 50,000 স্টুডেন্ট পড়ে। 50,000, 1 লাখ স্টুডেন্ট কেন পড়ে? এই জন্য পড়ে। তো আলটিমেটলি যুগের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। তাহলে এআই কখনো কারোর সিস্টেমকে ধ্বংস করতে পারে না, কাজকে ধ্বংস করতে পারে না। সেই সমস্ত মানুষদেরকে ধ্বংস করবে যারা এআই জানবে না। আজকে তো কম্পিউটার চলে এসছে, কারণ রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। আজকে তো মোবাইল চলে এসছে, গ্যাসের ওটিপি থেকে শুরু করে, কোনো টিকিট ট্রেনের বুক করা থেকে শুরু করে, হোটেলের মেক মাই ট্রিপ বুক করা থেকে শুরু করে, ইচ এন্ড এভরিথিং তোমার মোবাইলের দ্বারাই হবে। সেই সমস্ত জিনিসপত্রগুলো কি তোমার কাজ খেয়ে নিয়েছে? না। কাজ খেয়েছে কাদের? যারা এগুলো জানে না, এগুলো ব্যবহার করতে ভুলে গেছে। যারা এগুলো জানতেন, শেখেনি, তাদের ভুলে গেছে, তাদের সমস্যা হয়েছে। আর যারা আজকে সরকারি চাকরি করবে তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, তারা দেখবে আজকে আইবিপিএস নোটিফিকেশনের মধ্যে বলে দিচ্ছে যে কম্পিউটার জানা বাধ্যতামূলক। কারণ কম্পিউটার না জানলে টোটাল সরকারের যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে, সেই ডকুমেন্টগুলো প্রপারলি ম্যানেজমেন্টই হবে না। তো যেরকম ভাবে এখন কম্পিউটার জানাটা আবশ্যক হয়ে যাচ্ছে, এই এআই রেভলিউশনের যুগে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে তোমরা নিজেরা দেখতে পাবে যে এআই জানাটা আবশ্যক হয়ে যাচ্ছে।
আর যখন এইরকম একটা কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে, তোমার কি করা উচিত জানো? একটা মানে সুস্থ স্বাভাবিক মানুষ কি করতে পারে জানো? সুস্থ স্বাভাবিক মানুষ একটা জিনিসই করতে পারে, যে এই যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাকে যে করে হোক এই এআইটাকে গ্র্যাব করে নিতে হবে, এটা আমাকে শিখে নিতে হবে। অনেক সহজ জিনিস বাবা, এখানে কোন রকম কোন ওই হাতি ঘোড়া ইঞ্জিনিয়ারিং এর মতো কোডিং দরকার নেই, এখানে বিশাল কিছু শিখতে হবে সেরকম নয়। তুমি কি মোবাইল যখন তুমি মানে শেখা শিখেছো, তুমি কি শিখেছো যে মোবাইলের এর মধ্যে মেমোরিটা কি করে কাজ করছে, এর মধ্যে ইন্টিগ্রেটেড সার্কিট অর্থাৎ আইসি গুলো কি করে লাগানো আছে, তুমি দেখেছো নাকি? তুমি মোবাইল কি করে অপারেট করতে সেটা শিখেছো, তোমাকে এখানে শিখতে হবে এআই কি করে অপারেট করতে হয়। বিশ্বাস করো, যারা এই জিনিসটা শিখে নেবে না, তাদের জীবনে আমূল পরিবর্তন আসবে, তারা চিন্তা করতে পারছে না কি লেভেলে পরিবর্তন আসতে চলেছে। তো এআই কাউকে শেষ করে দেবে না, কারো জব শেষ করে দেবে না, অবশ্যই শেষ করবে যারা এআই কে নিয়ে মানিয়ে চলতে পারবে না। তাই তোমাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে এআই কে জানতে হবে। যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ তাদেরকেও জানতে হবে, না হলে কিন্তু পরবর্তীকালে যখন ম্যান্ডেটারি করে দেবে যে এআই জানাটা আবশ্যক, তখন তোমাকে এখন সার্টিফিকেটের জন্য খুঁজে বেড়াতে হবে কোথায় সার্টিফিকেট দেবে। আর তার সঙ্গে সার্টিফিকেট থাকা তো হবে না, তোমাকে সেটা জানতে হবে, সেখান থেকে প্রশ্নও দেবে, তুমি তখন কিছু করতে পারবে না, সব শেষ হয়ে যাবে। তো তোমাকে এখন শিখতে হবে। স্যার কার কার ক্ষেত্রে কি কি এআই শেখা দরকার? দেখো আমি তোমাকে একটা রাফ হিসাব দিয়েছি। যারা টিচার্স রয়েছে, যারা আমাদের মতো রয়েছে, তাদের কি কি শেখা দরকার? চ্যাট জিপিটি শেখা দরকার, জিমিনি এআই আছে, তারপর তোমাকে নোশন এআই রয়েছে, এরা সমস্ত জিনিসপত্রগুলো এখন করে দিতে পারছে। অফিস স্টাফ যারা থাকে তাদের এক্সেল এআই, তোমার হচ্ছে কুইল বুক এআই, তারপর হচ্ছে তোমাকে কোপাইলট, এগুলো তোমার হচ্ছে অফিস স্টাফেদের জন্য ইম্পর্টেন্ট এআই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যারা বিজনেস করছো তাদের ক্ষেত্রে কি দরকার? ক্যানভা এআই, কপি এআই, তোমার হচ্ছে জ্যাসপার এআই, এগুলো দরকার। যারা বিভিন্ন রকম ডক্টর, নার্স, হেলথ কেয়ারের ক্ষেত্রে কোন কোন এআই দরকার? এআই ডায়াগনস্টিক টুল, ইলেকট্রিক হেলথ রেকর্ড সিস্টেম, এগুলো দরকার। আর যারা ডিজাইনার আছে, আর্টিস্ট রয়েছে, তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম মিড জার্নি, তারপর হচ্ছে তোমাকে ডেল ই, তোমার হচ্ছে ফিগমা এআই, ভিসি, তো এই সমস্ত এআই গুলো দরকার। এগুলোকে তোমাকে শিখতে হবে। স্যার শিখবো কোথায়? সত্যি কথা বলতে গোটা ভারতবর্ষের বুকে এই জিনিসপত্রগুলো শেখার মতো কোনো পার্টিকুলার ইন্টিগ্রেটেড জায়গা নেই, কোথাও নেই। এবং এইটা নিয়েই দীর্ঘ 6 মাস ধরে আমরা লেগেছিলাম, টোটাল ম্যানেজমেন্টের থেকে শুরু করে টোটাল আড্ডা 247 এর যত বড় বড় মাথা রয়েছে সবাই থেকে শুরু করে একসাথে লেগেছিলাম, যাতে এখান থেকে কিছু একটা আমরা আনতে পারি, কিছু যুগান্তকারী কিছু করতে পারি। সেই নিয়েই করতে 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 ফাইনালি আমরা আনতে পারলাম এমন একটা জায়গা, এমন একটা কোর্স যেটার মাধ্যমে তোমরা সমস্ত কিছু শিখে দিতে পারবে। যে কোর্সটার মাধ্যমে এআই কে দিয়ে তুমি কি করে যারা কন্টেন্টে কাজ করছো, যারা ডকুমেন্ট থেকে শুরু করে প্রেজেন্টেশন কি করে করবে সব শিখে যাবে। যারা গ্রাফিক্সে কাজ করছো কি করে গ্রাফিক্সের মধ্যে এআই কে ইনক্লুড করবে তারা শিখে যাবে। যারা ভিডিও মেকিং করতে চাইছো তারা কি করে এআই কে কাজে লাগিয়ে তুমি ভিডিও করতে পারবে, ভিডিও তৈরি করতে পারবে, সেটা তুমি শিখে যাবে। যারা অডিও তৈরি করতে পারছো, গান তৈরি করতে চাইছো, তারা কি করে তৈরি করবে এআই কে কাজে লাগিয়ে, সেটা তুমি তৈরি করতে পারবে। এছাড়া যারা বিজনেস করছো তাদের বিজনেসে কি লেভেলের বুম আসবে বিভিন্ন রকম সেগমেন্ট, বিভিন্ন রকম ট্যাগিং ইউজ করে, সেটাও তোমাকে এই মার্কেটিং এর যে সমস্ত এআই গুলো আছে সেগুলো তোমাকে শিখিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই একটা এআই যদি তুমি এতগুলো জিনিস শিখে নাও, আমার মনে হয় না আর কোনো ফিল্ড বাকি রয়েছে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এবং ব্যারিস্টারি ছাড়া কোনো পেশা বাকি রয়েছে যেটা এর মধ্যে নেই। সবকিছু হয়ে যাবে এই একটার মাধ্যমে। তো যারা যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ, যারা যারা প্রাইভেট জব করছো বা যারা যারা প্রাইভেট জবের জন্য চেষ্টা করছো বাট হচ্ছে না, আমি চোখ বন্ধ করে বলবো এই জিনিসটা করে ফেলো। এটা করলে জীবনে অনেকটা এগিয়ে যাবে ভাই, জীবনে অনেকটা এগিয়ে যাবে। এবং তোমাদেরকে কতগুলো জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে আমাদের যেটা এই সমস্ত জিনিসপত্রগুলো করার জন্য যেটা মেন চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জটা কি? সবার প্রথম চ্যালেঞ্জ যে এআই হচ্ছে একটা টুল, যে টুলটাকে তাকে শিখতে হবে, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা বেসিক থেকে শিখবে, কিচ্ছু জানে না, তো বেসিক থেকে শেখাতে হবে সবার প্রথম জিনিস। 2 নম্বর জিনিস, গোটা ভারতবর্ষের মধ্যে তুমি দেখবে সমস্ত কিছু যা কিছু এআই নিয়ে এসছে সবকিছুই দেখবে হয় হিন্দিতে নয় ইংলিশে, বাংলায় কোনো কিছু নেই।
তাও খুব হাতে গোনা যেগুলো হিন্দি ইংলিশে আছে, তো সেটাকে বাংলায় আসতে হবে। অবশ্যই যে সমস্ত মানুষজন পড়াবেন তারা বেস্ট এডুকেটর হতে হবে, কারণ আলটিমেটলি আমার কথা শুনে অনেকে জয়েন করে গেলে তারপর তুমি দেখলে যে আলটিমেটলি এই ক্লাসগুলো করে তোমার কিছু লাভই হলো না, পরের দিনে তুমি এসে এসে এই জায়গাটা কমেন্ট করে যাবে। তো এই যে জিনিসপত্রগুলো আছে, ফিডব্যাক যেন কোনো রকম কোনো খারাপ না আসে, কারণ যারা এইগুলো পড়াশোনা করবে বা যারা এখানে শেখাবে, কারণ এআই জায়গাটা পুরোপুরি নতুন নতুন এসছে, তো নতুন যে সমস্ত জিনিসপত্রগুলো এসছে আমরা তো এটা তো নর্মাল জিনিস নয় না যে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, ভাই আমি এই লাইনে নেই, আমি তো আমি কি করে শেখাবো? যারা এই সমস্ত লাইন নিয়ে দীর্ঘদিন ধরে রিসার্চ করছে তারাই একমাত্র পড়াতে পারবেন, এবং এখানে তোমাদেরকে পড়াবেন সোহিনী ম্যাম এবং সঞ্জয় স্যার। এদের সম্পর্কে যদি আমি এখন বলতে যাই আমার একটা 40 মিনিটের ক্লাস লেগে যাবে এই জিনিসপত্র বলতে গেলে। আমি বলবো দীর্ঘ 20 বছরে এই সমস্ত কন্টেন্ট নিয়ে তারা লেগেছিলেন, এবং তারা হচ্ছে এআই কোম্পানির এখন ফাউন্ডার বলতে পারো। তারা এই টোটাল কোর্সটাকে পড়াবেন। দরকার হলে তাদের ডেসক্রিপশন আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দেবো, স্কিল গ্রুপে যুক্ত থাকো, সেখান থেকে তোমাকে দিয়ে দেবো। এছাড়া ইন্ডাস্ট্রি এক্সপার্ট হতে হবে। হাতে কলমে যদি কাজ না শেখো জীবনে কোনো কিছু করতে পারবে না, হাতে কলমে শিখতে হবে। তো ইন্ডাস্ট্রি এক্সপার্ট হওয়ার মাস্ট দরকার। ভালো পড়িয়ে দিতে পারি, ইন্ডাস্ট্রি কোনো কাজই করতে পারলাম না, লাভ নেই, কারণ থিওরিটিক্যাল জ্ঞান কোনো লাভ হবে না। তোমার মেন কাজ করতে গেলে, প্রাইভেট জবে কাজ করতে গেলে বা মানে সরকারি জায়গায় কাজ করতে গেলে কি করে তোমার এটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারছো সেটা তোমাকে লাগবে। এবং তুমি দেখবে অনেক জায়গাতে অনেক কিছু পেয়ে যাবে যারা তখনকার ট্রেন্ড অনুযায়ী জিনিসপত্র বলবে। যেমন এমন অনেক আমার ছাত্রছাত্রী রয়েছে যারা এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছে, তারা বলছে স্যার যে সমস্ত স্যার ম্যাডাম পড়াচ্ছে তারা তো অত্যন্ত ভালো পড়ান, কিন্তু তারা অনেক পুরনো ওল্ড টেকনোলজিগুলোকে নিয়ে এখনো ধরে আছেন। এখন বর্তমানে অনেক কিছু টেকনোলজি আপগ্রেডেশন হয়ে গেছে, তো এখনকার যে ইন্ডাস্ট্রি আছে সেইগুলোকে তোমাকে ক্যাপচার করতে হবে। এবং এনারা এখন বর্তমানে যেহেতু এআই এসছে, তো এআই কোম্পানির যেহেতু ফাউন্ডার, তাহলে বুঝে নাও যে এনারা কি হতে পারেন। এবং সবচেয়ে বড় বিষয় যে এত কিছু জিনিস যেখানে তুমি দেখবে যে তোমার টোটাল ইন্ডিয়ার মধ্যে যত কিছু কোর্স রয়েছে, যদি সে সার্টিফিকেট কোর্স হয়, যদি তোমার পার্টিকুলারলি এক একটা এআই বলা হয়, সবকিছু মিলিয়ে তোমার দেখবে যে কোনো একটা কোর্সের দাম 1 থেকে 1.5 লাখ টাকা হয়ে থাকে। আমাদেরকে সবচেয়ে কম দামে সেটা আনতে হবে। এতগুলো চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ শুরু করেছি, এবং দীর্ঘদিন করতে করতে কথা বলতে 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 এই সমস্ত হীরের সন্ধানে আমরা গেলাম, এবং সেই সমস্ত হীরে আমাদের হাতে আসে, এবং তারপরে অনেক রিকোয়েস্টের মাধ্যমে তোমাদের জন্য এই জায়গাটা আনা সম্ভব হয়েছে। এটা গোটা বাংলা নয়, গোটা ভারতবর্ষের বুকে একটা ঐতিহাসিক ঘটনা হতে চলেছে যে তোমাদের সামনে আমি যে জিনিসটা তুলে ধরছি। কারণ বাংলায় এআই বাংলাতে তো নেই, গোটা ভারতবর্ষতেও নেই, যেখানে বেসিক থেকে তোমাদেরকে করানো হবে, যেখানে ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং বেস্ট ফ্যাকাল্টিরা তোমাদেরকে পড়াবেন, এবং সবচেয়ে কম দামে, কারণ তুমি আড্ডা 247 ছাত্রছাত্রী। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বিভিন্ন প্রফেশনে যুক্ত আছো, সেই জন্য স্যার ম্যাডাম থেকে প্রচন্ড রিকোয়েস্ট করে স্যাটারডে এবং সানডে এই দুদিনে তোমাদেরকে ক্লাসগুলোকে কন্ডাক্ট করানো হয়েছে। এবং তোমাদের ক্লাসটা প্রত্যেক স্যাটারডে এবং সানডে হবে 2টো থেকে 4:30, অর্থাৎ 2.5 ঘন্টার ক্লাস হবে, না হলে শেষ করা যাবে না। 21টা দিন ক্লাস হবে, তো অ্যাপ্রক্সিমেটলি তোমাদের 52 থেকে 55 ঘন্টা তোমার ক্লাস হবে, ঠিক আছে? এবং এর মধ্যে তোমাদেরকে এআই এর যতগুলো যা কিছু বললাম সবকিছু এই সমস্ত স্যার ম্যাডামরা শিখিয়ে দেবেন, যার পরে তোমাদের আর কোনো কিছু লাগবে না। তাহলে এখানে কি কি থাকছে, কি কি পাবে সেটা তোমাকে বলে রাখি। সমস্ত স্যার ম্যাডামদের লাইভ ক্লাস, অর্থাৎ লাইভ ক্লাসে তুমি তোমার যে সমস্ত ডাউটগুলো আছে, যা কিছু আছে সবকিছু তুমি ক্লিয়ার করে দিতে পারছো। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকছে, যদি পরবর্তীকালে তুমি যদি কোনো জিনিস ভুলে যাও, কোনো জিনিসকে যদি তোমাকে রিভিশন করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে রেকর্ডেড ভিডিও তুমি দেখে নিতে পারছো। এবং এটা 1 বছর তোমার কাছে থাকবে, 1 ইয়ার তোমার কাছে থাকবে, যেটা তোমার বিভিন্ন রকম বিজনেস হোক, প্রাইভেট সেক্টর হোক, সবকিছুতে বুম নিয়ে চলে আসবে। শুধুমাত্র তাই নয়, এখানে যে শুধুমাত্র পড়ানো হবে তাই নয়, এখানে তোমাদেরকে 7টা মিনি প্রজেক্ট করানো হবে। কারণ তোমাকে কি বললাম, ইন্ডাস্ট্রির সঙ্গে তোমাকে সংলাপ আনতে হবে, এবং সেটাই তারা করাবেন। এবং শেষে কোর্সে তোমাদের থাকবে সার্টিফিকেট। তোমরা প্রত্যেকেই জানো যে গোটা এশিয়া মহাদেশের মধ্যে আড্ডা 247-এ
কে ইনভেস্টিং পার্টনার? গুগল ইনভেস্টিং পার্টনার। তুমি গুগলে গিয়ে সার্চ করে দেখে নাও, আমার কথা বিশ্বাস করতে হবে না, দেখতে পেয়ে যাবে। তো যখন তুমি গুগল মানে আড্ডা প্রফেশনাল সার্টিফিকেট মানে গুগল সার্টিফাইড ওয়ান কাইন্ড অফ, তো তুমি সেখানকার সার্টিফিকেট নিয়ে কোনো রকম কোনো জায়গাতে তুমি যখন প্রাইভেট সেক্টরে জবে যাবে যে আমি এই ফিল্ডে এই জিনিসপত্র শিখে এসেছি, যাদের যাদের চাকরি হচ্ছিল না তাদের চাকরি হয়ে যাবে, যাদের যাদের প্রমোশন হচ্ছিল না তাদের প্রমোশন হয়ে যাবে, যাদের যাদের বিজনেস ঠিকঠাক করে এগোচ্ছিল না তাদের বিজনেসে আলাদা লেভেলের বুম চলে আসবে, কারণ এই পুরো জিনিসটাই আজকে এআই কন্ডাক্ট করবে। বোঝা গেল? তো যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ, যারা প্রাইভেট সেক্টরে প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকের জন্য এই যে জিনিসটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা আমাকে মানো, যারা আমাকে মানে মানে গুরু হিসেবে মানো, আমি প্রত্যেককে বলবো একটা কথা, যে এই যে জিনিসপত্রগুলো বললাম না, এটা প্রত্যেকে করে রাখো ভাই। আমি বলবো, আমি সুদীপ্ত ব্যানার্জি তোমাদেরকে বলছি, দাদা হিসেবে হোক, স্যার হিসেবে হোক, যা কিছুই হোক, এই কয়েকদিন পর তুমি নিজের মধ্যে যে চেঞ্জটা আসতে দেখতে পাবে, এবং সেই চেঞ্জের মাধ্যমে তোমার যে টোটাল লাইফস্টাইলে যে পরিবর্তন হয়ে যাবে চিন্তা ভাবনার বাইরে। এবং তোমাকে আগেও বললাম যে এই সমস্ত জিনিসপত্রগুলো এইসব স্যার ম্যাডামরা করছেন, তাহলে স্যার নিশ্চয়ই প্রচুর দাম হবে। 1 থেকে 1.5 লাখ টাকা, যদি কত কম হবে, 1 থেকে 1.5 লাখ টাকা কম হয় আপনি কত করবেন? খুব বেশি হলে 25,000 টাকা করবেন, তার থেকে তো কমে হওয়া পসিবল নয়। তো স্যার আমরা পারবো না। তো দেখো বাবা, আমরা সবসময় চেষ্টা করি তোমাদেরকে যতটা মানে এফোর্ডেবল প্রাইসে করে দেওয়া যায়। সবার প্রথম তোমার মধ্যে প্রশ্ন আসবে, স্যার কম্পিউটার লাগবে কিনা? আমি কি বলবো, কম্পিউটার যাদের কাছে নেই কোনো চাপ নেই, তোমরা কি করতে পারো, যাদের কম্পিউটার রয়েছে 1 নাম্বার তোমাদের কোনো চাপ নেই, তোমরা কম্পিউটার থেকে করে নিতে পারলে। 2 নাম্বার, যাদের কাছে কম্পিউটার নেই, এই শনি আর রবি এই দুদিন তুমি ফিক্স টাইম, তোমার আশেপাশের কোনো লোকজন আছে যাদের কাছে কম্পিউটার রয়েছে, তুমি 2.5 ঘন্টার জন্য চেয়ে নাও এই 21টা দিন। ধরে নাও এই 21টা দিন তুমি 21টা সিনেমা দেখছো, 2.5 ঘন্টা সিনেমা হতে পারে। তো এই 21টা দিন তুমি 21টা সিনেমা দেখে নিলে ভাই, তুমি চিন্তা করতে পারছো না তোমার জীবনে কি রকম আমূল পরিবর্তন আসতে চলেছে। তুমি চিন্তা ভাবনার বাইরে ভাই, তোমার লাইফস্টাইলে মানে ড্রাস্টিক্যালি চেঞ্জ চলে আসবে, এবং তুমি এমন কিছু করে ফেলবে না, তোমাকে কোম্পানি রেখে দেবে, তোমাকে বলবে যে আমি আরো 10 জনকে ছাড়িয়ে দিচ্ছি, আমি তোমাকে রেখে দিচ্ছি, কারণ তুমি ওই বাকি 10 জনের কাজটা তুমি করে নিতে পারবে। তুমি কোম্পানিকে বলতে পারবে যে আমি এই যে 10 জন কাজ করছে, আমার স্যালারিটা আমার স্যালারি এখন 30,000 টাকা, আপনি আমাকে 1 লাখ টাকা করে দিন, কারণ বাকি 10 জনের স্যালারি যেটা আপনার টোটাল খরচ হচ্ছে, যেটা 2.5 থেকে 3 লাখ টাকা খরচ হচ্ছে, সেটা আপনার বেঁচে যাবে, সেখানে আপনি 1 লাখ টাকা হয়ে যাবে, এবং সেখানে আপনার 1 থেকে 1.5 লাখ টাকা তো বেঁচেই গেল, সেখানে আমি আপনাকে এই সমস্ত কাজগুলো নিখুঁতভাবে করে দিতে পারছি, তোমার স্যালারিও বেড়ে গেল, এবং তুমি একটা বিশাল কিছু এস্টাবলিশমেন্ট করে দিতে পারলে নিজের কাছে। তো যাদের কাছে কম্পিউটার নেই তারা কম্পিউটার জোগাড় করে নাও। আশেপাশে যদি কোনো স্ক্যানার দরকার নেই, আশেপাশে তোমার যদি মানে মানে ভাই থেকে থাকে, বোন থেকে থাকে, কোন রকম মানে তোমার হচ্ছে বাবা থেকে থাকে, তাদের কাছে চেয়ে নাও, তাদের কাছ থেকে তুমি জিনিসপত্র শিখে নাও। যদি তাও না পারো তাহলে কি করবে, তাহলে চলে যাও কোনো সাইবার ক্যাফে, সাইবার ক্যাফেতে গিয়ে এই 2.5 ঘন্টা ইনভেস্ট করো। এই 21টা দিন, এই 21টা দিন বলে না যে 21 দিন যদি কেউ ঠিকঠাক করে অধ্যাবসায় করেছে অন্য কিছু করে যেতে পারে, তো এই 21টা দিন এমন কিছু করে ফেলো ভাই, এই 21টা দিন সাইবার ক্যাফের দরকার হলে সিট বুক করে নাও যে আমি এই দিনই আসবো, এবং এই 21টা আমি ঠিকঠাক করে ক্লাস করব, দেখো তুমি কি করতে পারো। ঠিক আছে, আমি অন স্পট অন ক্যামেরা এসে বলে যাচ্ছি, এবং এরপরেও ভিডিওটা থাকবে, তোমরা এসে কমেন্ট করেছো। লাস্ট, যারা দেখবে বিজনেস গ্রোথ হচ্ছে না, তোমরা বিজনেস পেয়ে যাবে, মানে বিজনেসে বিশাল লেভেলে গ্রোথ হতে শুরু করবে। যাদের প্রমোশন হচ্ছে না দীর্ঘদিন ধরে কোনো প্রাইভেট সেক্টরে, তোমরা এই সার্টিফিকেট নিয়ে দেখালে এবং তুমি যখন কাজটা দেখিয়ে দেবে যে আমি এই জিনিসপত্র করে দিতে পারছি, তোমার প্রমোশন মাস্ট, কেউ তোমাকে আটকাতে পারবে না। যাদের জব হচ্ছে না তারা এই সমস্ত সার্টিফিকেট গুলোকে নিয়ে দেখিয়ে গিয়ে তুমি যখন টিগুলোকে দেখাতে পারবে, তোমার জব কনফার্ম, কেউ তোমাকে আটকাতে পারবে না। আর এছাড়া WFH মানে অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোমে তুমি যে সমস্ত কাজগুলো খুঁজতে চাইছো, যে তুমি মানে চারিদিকে মানে খুঁজে বেড়াচ্ছ যে এই জব হবে, এই জব হবে না, কি করতে পারবো, কি করতে পারবো না, এই সমস্ত কিছু তোমাদেরকে এখানে শিখিয়ে দেওয়া হবে, তোমাদেরকে বলে দেওয়া হবে। তো তোমার কোনো রকম কোনো চাপই নেই। স্যার তাহলে কি আমি কম্পিউটার না কিছুই জানি না, আমি কি এই কোর্সটা করতে পারবো? দেখো বাবা, কম্পিউটার তোমায় কোর্স জানতে হবে, এবং সেই জন্য তোমাদেরকে এআই স্কিলটা আমরা এই ভিডিওর মধ্যে মানে এই কোর্সের মধ্যে শিখিয়ে দিচ্ছি। তাছাড়া
কম্পিউটার বেসিক নলেজ যেটা আছে সেটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে এখানে অ্যাড করিয়ে দেওয়া হবে, যার বাইরে তোমাদের আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, তো যাদের কম্পিউটার জানা নেই সেই বেসিক নলেজটা তোমরা এই ভিডিও থেকে শিখে নিতে পারবে। তারপর তো এআই স্কিল তুমি শিখেই নিচ্ছ, দেখো তুমি অন্য মানুষ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখো এখানে আমি তোমাকে দেখিয়ে দিই এই কোর্সটার মধ্যে কি কি রয়েছে। এখানে তুমি দেখতে পাবে এইটা হচ্ছে তোমার গিয়ে সৈনী ম্যাম এবং সঞ্জয় স্যার, যেনারা তোমাদেরকে শেখাবেন, এবং 13ই সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস হবে এবং কতদিন পর্যন্ত চলবে এটা তোমাদের নভেম্বর পর্যন্ত চলবে। যাদের জীবনে স্বপ্ন ছিল যে এবছরে পুজোটা ভালো করে কাটাবো, একটা বছর ভাই, একটা বছর কম্প্রোমাইজ করো, একটা বছর, কারণ এই কোর্সটা তোমাদের 4,999 টাকা অর্থাৎ 5,000 টাকার মধ্যে আমরা নিতে পেরেছি 1.5 লাখ টাকার কোর্সটা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা যে এটাও তোমার লাগবে না, এর থেকেও আমি কমে করিয়ে দেবো, 4,800 টাকার মধ্যে করিয়ে দেবো। কি করে করতে পারবে দেখে নাও এবার। যারা এই ব্যাচটা নিতে চাইছো প্রত্যেকে দেখে নাও। দেখো এই ব্যাচটা শুরু হচ্ছে কবে থেকে? 13 সেপ্টেম্বর থেকে। এখানে কি আছে? 21 খানা তোমাদের লাইভ ক্লাস হবে এবং এই 21 দিনে 2.5 ঘন্টা করে ক্লাস হবে। তো মোটামুটি 52 থেকে 53 ঘন্টা তোমাদের ক্লাস থাকছে। এছাড়া 24 খানা ভিডিও কোর্স তোমাদের অ্যাড করিয়ে দেওয়া হবে, যেখানে তোমাদের টোটাল বেসিক কম্পিউটার অ্যাড থাকবে। ঠিক আছে, বলে রাখি এইটা কিন্তু 500টা সিট রয়েছে। এই 500টা সিট কিন্তু কখনো কিন্তু এক্সিড করা যাবে না। যেই মুহূর্তে 500টা সিট ফুল হয়ে যাবে, এই যে দামটা এখন দেখাচ্ছি এই দামটা কিন্তু বেড়ে যাবে, প্রথমেই বলে রাখলাম কিন্তু। তো পরে কি ভর্তি হতে পারবে না? অবশ্যই হতে পারবে। যারা কিছু কাজ না ইনস্ট্যান্ট করে দিতে হয়, যারা চাইছো যে আমি বাকিদের থেকে অনেকটা এগিয়ে যাব, জীবনে প্রচুর গ্রোথ করে নেব, তার জন্য আমি বলবো চোখ বন্ধ করে এই জায়গায় এনরোল করে নাও। পরেও ভর্তি হতে পারবে, কিন্তু কেউ জানে না যে এরপরে তোমার হচ্ছে অ্যামাউন্টটা কোথায় গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, তো কি করে ভর্তি হবে? সবার প্রথমে চলে যাও Adda 247 অ্যাপে। অ্যাপটা ডাউনলোড করে ফেলো নিজের ফোনে। জাস্ট প্লে স্টোরে গিয়ে Adda 247 লিখলে ত্রিভুজাকৃতি লোগোটা একটা দেখতে হবে, এটাকে ডাউনলোড করে ফেলো, ব্যাস। এরপর লগ ইন করা হয়ে যাওয়ার পর কেউ গভর্নমেন্ট জব সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। বোঝা গেল? যখন দেখবে Adda 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসো, কারণ তুমি কি চাইছো? তুমি এই কোর্সটা বাংলায় শিখতে চাইছো। তো বাংলা মানে কি বোঝে? স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল। এবারে একদম নিচে ডান দিকে স্টোরে চলে যাও। স্টোরে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে লাইভ ক্লাস বলে একটা অপশন দেখাচ্ছে। এখানে হয়তো না দেখিয়ে এখানে দেখাতে পারে এখন। তো লাইভ ক্লাস অপশনে ক্লিক করে তুমি দেখতে পাবে প্রথমেই দেখাচ্ছে নেক্সট জেনারেশন এআই ব্যাচ, একদম প্রথমেই দেখাচ্ছে, এটাই ক্লিক করো। এটাই ক্লিক করে তুমি দেখতে পাবে তোমার দাম দেখাচ্ছে 6,186 টাকা। যাই দাম দেখাক, সবচেয়ে কম দেওয়ার জন্য এই দামের পাশে দেখবে একটা মোর অফার আছে। এই মোর অফারে ক্লিক করে তুমি এখানে এন্টার কুপন কোডের জায়গায় লিখবে বড় হাতের Y785 Y785, এই কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দাও। দেখো যখন Y785 কুপন কোড অ্যাপ্লাই করে দেবে না, যখন তুমি এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই করে দেবে, তখন তোমার এটা হয়ে যাবে 4,800 ওই সামথিং কিছু একটা দেখাবে, 4,800 কত একটা সামথিং দেখাবে। ঠিক আছে, তো Y785 যখন তোমাকে দেখাবে যে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাইড এবং এখানে তোমাকে দেখাবে 4,800 সামথিং, তখন তুমি এই বাইন অপশনে ক্লিক করে তোমার যে মেথডের সুবিধা সেই মেথড পেমেন্ট করে তোমার ব্যাচখানা কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? স্যার এখনই তাহলে কিনতে হবে? এখন কিনলে তোমার কি লাভ? এক নাম্বার, তোমাদের এই ব্যাচটা শুরু হচ্ছে কবে থেকে? 13ই সেপ্টেম্বর থেকে। তো হাতে কদিন টাইম রয়েছে? 20 দিন টাইম রয়েছে। এই 20 দিনে তুমি এই বেসিক নলেজের যে কম্পিউটারের যে কোর্সটা রয়েছে এইটা তুমি শিখে নিতে পারবে। প্রতিদিন যদি তুমি একটা করেও দেখো তাহলে শেষ হয়ে যাবে। এবং তারপরে তোমাদের 13 তারিখ থেকে যে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, এই 13 তারিখের জিনিসপত্রগুলো, এই যে 13 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, সেখানে তোমাদেরকে এই এআই স্কিলটা পুরোটা শিখিয়ে দেওয়া হবে। বোঝা গেল? তুমি যদি এবছরে কথার কথা দুর্গাপুজো ভাইফোঁটা ভালো করে কাটালে না, তুমি এখানে ইনভেস্ট করলে 4,800 সামথিং, যেটা এখন তোমার দাম রয়েছে, এরপরে এই দামটা বেড়ে যাবে, হয়তো 10,000 15,000 হয়ে যাবে। কারণ যারা টেকনিক্যাল নলেজটা রাখো তারা জানো যে প্রত্যেকটা জিনিসে যখন আমাদের ব্যাচ আনতে হয় একটা ক্লাউড ক্রিয়েট করতে হয়। এবার গুগলের ক্লাউডটা ক্রিয়েট করতে এবং সেটার জন্য কিনতে হয় সেই জিনিসপত্রগুলোকে। এবার যখন সেটা কিনতে হচ্ছে তখন একটা নির্দিষ্ট দাম বেড়ে যাচ্ছে। তো এর দাম তো কোনোদিন এটা কমবেই না, বরঞ্চ এর থেকে বাড়বে। যারা এখন নেবে তারা এই জিনিসটাকে এখন করে নিতে পারছো এবং তার সঙ্গে সঙ্গে এই অ্যামাউন্টে ঢুকতে যেতে পারছো, কারণ এরপরে এই ব্যাচের দাম কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে ভাই? তো যারা চাইছো নেক্সট
যারা চাকরি কম্পিটিশনে আসে তাদের থেকে অনেকটা এগিয়ে যেতে, যারা প্রাইভেট সেক্টরে জব করছো বা অন্যান্য কিছু করছো, আমি চোখ বন্ধ করে বলবো কোনো দিকে না তাকিয়ে এই ব্যাচে জয়েন করে যাও। Y785 এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নাও, তাহলে তুমি সর্বোচ্চ ডিসকাউন্টেড প্রাইসে এই ব্যাচটা পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এবং এখানে সমস্ত কিছু তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, কি হতে চলেছে, কি না, কি বৃত্তান্ত। এবং বিশ্বাস করো 5 বছর পর প্রত্যেককে AI শিখতেই হবে, কিন্তু 5 বছর আগে তুমি যদি এখন শিখে গিয়ে তুমি যদি এই সমস্ত ফিল্ডে রাজ করো না, 5 বছর পর যখন তারা হাতে করে করবে তখন তুমি অনেকটা এগিয়ে গেছো, তোমাকে আর কেউ ধরতে পারবে না, তুমি তখন মার্কেটের লিডার হয়ে গেছো। সেটা চাকরি ক্ষেত্রে হোক, সেটা ব্যবসা ক্ষেত্রে হোক, সেটা অন্য ক্ষেত্রেই হোক না কেন। যারা চাইছো চোখ বন্ধ করে এই Y785 এই কোডটা ইউজ করে প্রত্যেকে AI ব্যাচে এনরোল করে নাও। যদি এরপরেও কোনো সমস্যা থেকে থাকে, যদি তোমার মনে হয় যে কোনো রকম কোনো মানে কনসালটেশন নেওয়ার দরকার রয়েছে, তাহলে সেক্ষেত্রে তুমি 62 91 95 4979 এই নাম্বারে তোমার যে AI কোর্স অ্যাপয়েন্টমেন্ট বলে লিখে পাঠিও, আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে টাইম বলে দেবে, সেই টাইম অনুযায়ী তুমি কথা বলে নিও আমার সাথে। ঠিক আছে, এই হলো টোটাল বিষয়। এমনি ফোনে পাবে না, প্রত্যেকে স্কিল গ্রুপে যুক্ত থাকো, সেখানে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। আর অতি অবশ্যই ভাই যুগের সাথে তাল মেলাতে গেলে এগুলো কিন্তু করে রাখো, তাহলে কিন্তু জীবনে অনেকটা পিছিয়ে পড়বে। বাকি তোমাদের ইচ্ছা, অল দ্য বেস্ট প্রত্যেককে। সরকারি চাকরি কোনো রকম কোনো অভাব এখন নেই, মানে প্রত্যেক বছরই রিক্রুটমেন্ট হচ্ছে, স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হচ্ছে। 33 বছর যাদের ঊর্ধ্ব হয়ে গেছে, যারা চাইছো যে সরকারি চাকরির সাথে সাথে আমি বেসরকারি চাকরিও করব এবং সেখানে জিনিসপত্রগুলোকে আরো এগিয়ে নিয়ে যাবো, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এই জিনিসপত্রগুলোকে এভাবে এগিয়ে নিয়ে চলো। তুমি সরকারি চাকরি করো বা বেসরকারি চাকরি করো, যেখানে যা কিছু করো না কেন, তোমার এটা কিন্তু অনেকটা হেল্প করে যাবে। ঠিক আছে ভাই, অল দ্য বেস্ট প্রত্যেককে। আশা করব তাড়াতাড়ি এখানে এনরোল করে নিয়ে তুমি নিজেকে অনেকটা বাকিদের থেকে এগিয়ে নেবে এবং অতি অবশ্যই একটা বিশাল বড় মানুষ হয়ে যাবে, যেখান থেকে তুমি নিজেকে সিকিউর করতে পারবে, নিজের ফ্যামিলিকে সিকিউর করতে পারবে। যে সমস্ত জিনিসপত্রগুলো আটকে ছিল এটা না জানার জন্য, তুমি অনেকটা এগুলোতে এগিয়ে গিয়ে তুমি সেগুলোকে সিকিউর করে ফেলতে পারবে। অল দ্য বেস্ট প্রত্যেককে।